একটা প্রাপ্তবয়স্ক কৃমি একটা মানুষের শরীর থেকে প্রতিদিন 0.01 ml রক্ত চুষে নিয়ে সে বাঁচতে থাকে এবং বড় হতে থাকে। কৃমির কারণে রক্ত স্বল্পতা, কৃমির কারণে আমাদের অপুষ্টি এবং কৃমির কারণে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ আমাদের ফুসফুসে, লিভারে এবং আমাদের অন্ত্রে বিভিন্ন ধরনের জটিল সমস্যা তৈরি করে। একটু সহজভাবে যদি বলতে চাই, এই কৃমি এক ধরনের পরজীবী যেটা আমাদের ক্ষুদ্রান্ত্রে বসবাস করে এবং ওই নাড়িভুঁড়ি থেকে সঞ্চিত যে রক্ত এবং পুষ্টিকর উপাদান সেগুলো সে চুষে নিয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। সুতরাং একটা মানুষের যদি দীর্ঘ সময় কৃমির সংক্রমণ থাকে, সেক্ষেত্রে সে মানুষটি অপুষ্টিতে ভোগার পাশাপাশি ওজন কমা সহ বিভিন্ন ধরনের জটিল রোগের সম্মুখীন হয়। একটা প্রাপ্তবয়স্ক গুল কৃমি অন্ত্রে গিয়ে অন্ত্র থেকে পুষ্টিকর উপাদান চুষে নিয়ে সেই অন্ত্রেই সে বড় হতে থাকে এবং বংশ বিস্তার করতে থাকে। হুকওয়ার্ম নামক এক ধরনের কৃমি আছে যেটা দেখতে একেবারে হুকের মতো। এটা আমাদের অন্ত্রের দেয়ালে লেগে থাকে এবং দেয়ালে লেগে থেকে দেয়াল থেকে রক্ত চুষে নিয়ে সে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হতে থাকে এবং আস্তে আস্তে এটা যখন পরিপক্ক হয় এবং এটা যখন ডিম ছাড়ে, সেই ডিম আমাদের পায়খানার সাথে বাইরে চলে আসে এবং সেটা মাটিতে পড়ে এই ডিমের যে লার্ভা সেটা বড় হতে থাকে। এবং ওই সময় যদি কোনো ব্যক্তি খালি পায়ে ওই জায়গাতে হাঁটাহাঁটি করে, সেক্ষেত্রে এই কৃমির যে লার্ভা সেটা পায়ের চামড়া ছিদ্র করে আমাদের রক্তে প্রবেশ করে এবং রক্তে প্রবেশ করার মাধ্যমে আমাদের ফুসফুসে যায়। যখন ফুসফুসে যায় তখন আমাদের কাশি অনুভব হয়, ফুসফুস কাশি বা শুকনা কাশি। যখন শুকনা কাশি হবে তখন আমরা ওই কাশির সাথে ওই কৃমির ডিমটি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। ওই সময় যদি আমরা, অনেকেই খারাপ অভ্যাস আছে যে কাশিটি গিলে ফেলে সেটি আবার গলায় চলে যায় এবং গলা থেকে সেটা আস্তে আস্তে রক্তের মাধ্যমে দেহের ক্ষুদ্রান্ত্রে গিয়ে সেটা আবারও বংশ বিস্তার করতে থাকে। এই যে একটা কৃমির লাইফ সাইকেল, সেটা কিন্তু একটা মানুষের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খারাপ ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, পিন ওয়ার্ম নামক এক ধরনের কৃমি আছে যেটাকে আমরা গোড়া কৃমি বলি এবং এই গোড়া কৃমির সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়ে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের অনেক বেশি এই প্রবলেমটি হয় এবং এটা বয়স্ক মানুষদেরও হতে পারে। এই সমস্যা যাদের হয় তাদের মলদ্বারে চুলকানি বা মলদ্বারে এক ধরনের অসহ্য যন্ত্রণা অনুভব করে। এই তখনই একটা মানুষ কৃমির ওষুধ খায়। পিনওয়ার্ম বা গোড়া কৃমি যখন সেটা একটা প্রাপ্ত বয়স্কতে রূপান্তরিত হয়, তখন আমাদের মলদ্বারে বা পায়ুপথে এসে সে খানিকটা বেরিয়ে এসে ওই জায়গাতে ডিম পারে। আর ডিম পাড়ার সময় আমরা চুলকানির মতো অনুভব করি। ওই সময় যদি কোনো ব্যক্তি তার মলদ্বার চুলকানোর কারণে এই কৃমির ডিম এবং প্রাপ্তবয়স্ক কৃমি আমাদের নখের ভিতরে ঢুকে যায় এবং এই নখের ভিতর থেকে সে বাইরে চলে আসে। এবং ওই অবস্থায় যদি আমরা কোনো ফল খাই হাত ধোয়া ছাড়া, অথবা আমরা পানি খাচ্ছি, ভাত খাচ্ছি, সেক্ষেত্রে এই কৃমির ডিমটি ওই ভাত বা খাবারের সাথে মিশে আবারও আমাদের বডিতে চলে যাচ্ছে। বডিতে চলে যাওয়ার পরে সে আমাদের বডিতে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং বডিতে সে বংশ বিস্তার করতে থাকে। আমাদের বডিতে কৃমির সমস্যা হলে কয়েক ধরনের লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে হঠাৎ করে অতিরিক্ত ক্লান্তি, অবসাদ, দুর্বলতা, ওজন কমে যাওয়া, পেটে বদহজম বা পেট ফাঁপা অনুভব করা, অতিরিক্ত থুতু আসা বা লালা আসার মতো সমস্যা হতে পারে, দিন দিন রোগা ভাব এবং অপুষ্টিতে ভোগার মতো সমস্যা হওয়ার পাশাপাশি রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। একটা শিশুর যখন কৃমির সংক্রমণ অনেক বেশি দেখা দেয়, সেক্ষেত্রে সেই শিশুটির পেট স্বাভাবিকের তুলনায় বড় হতে থাকে এবং তার শরীর অনেক বেশি চিকন হতে থাকে, যেটা দেখে একটা কমপ্লিট অপুষ্টির একটা সিমটমস আমরা বলি মেডিকেল সায়েন্সে। এই অবস্থায় তার কৃমিনাশক ঔষধ কিন্তু খাওয়ানোর প্রয়োজন হবে। কৃমি আমাদের বডিতে 3 ভাবে বাড়তে পারে। এই 3টা লাইফ সাইকেল সম্পর্কে জানলে কৃমির চিকিৎসা আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যখন কৃমিটি প্রাপ্তবয়স্ক হয় তখন সে কৃমি ডিম পারে আর সেই ডিম মলের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে সে আমাদের যে মাটি আছে, মাটিতে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয় এবং মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে খাবারের মাধ্যমে অথবা স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে অথবা চামড়া ভেদ করার মাধ্যমে। এই কৃমি আমাদের পরিবেশে দীর্ঘ সময় বাঁচতে পারে। যদি গোল কৃমির কথা বলি, সেক্ষেত্রে 1 থেকে 2 বছর বাঁচতে পারে। হুকওয়ার্মের কথা যদি বলি, সেক্ষেত্রে এই হুকওয়ার্মের ডিম আমাদের পরিবেশে 3 থেকে 4 সপ্তাহের মতো বাঁচতে পারে এবং যেটা গোড়া কৃমি বা পিনওয়ার্ম বলি, এটার যে ডিম সেটা 2 থেকে 3 সপ্তাহ বাঁচতে পারে। সুতরাং বুঝতে পেরেছেন যে কৃমির ডিম এটা আমরা প্রতিনিয়ত এত পরিমাণ খাচ্ছি এবং খাওয়ার কারণে এই কৃমির সংক্রমণ আমাদের কিন্তু পিছু ছাড়ছে না, যার কারণে কৃমির চিকিৎসা এবং কৃমি দূর করার কিছু পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে ব্যাখ্যা করব। তার আগে জানতে হবে কৃমি আমাদের বডিতে কিভাবে ছড়ায়। এই কৃমি দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়াতে পারে, কারণ দূষিত খাবার এবং পানিতে কৃমির ডিম দীর্ঘ সময় বাঁচতে পারে। মাটিতে খালি পায়ে হাঁটার কারণে এবং বাচ্চারা মাটিতে খেলাধুলা করার কারণে বাচ্চাদের চামড়া অতি পাতলা থাকে, যার কারণে চামড়া ভেদ করে বাচ্চার রক্তে প্রবেশ করে এবং কৃমির
সংক্রমণ ঘটাতে পারে। একটা মানুষ টু মানুষের কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াতে পারে। সাপোজ একটা ব্যক্তির পিন ওয়ার্ম ম্যানিফেস্টেশন বা গুড়াকৃমি হয়েছে, সে গুড়াকৃমি ডিম পাড়ার সময় যদি তার পাছা চুলকায়, যার কারণে এই ডিমগুলো হাতের নখে এসে সে মানুষ তার আশেপাশে মানুষদেরকে সে খুব সহজে ছড়িয়ে দিতে পারে। প্রাণীর শরীর থেকে মানুষের দেহে প্রবেশ করতে পারে, সুতরাং প্রাণী থেকেও দূরে থাকা অত্যন্ত জরুরি। অপর্যাপ্ত স্যানিটেশন বা অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করার কারণেও কৃমির সমস্যা ছড়াতে পারে। এখন কৃমির সমস্যা হলে সব থেকে পরিচিত যে লক্ষণ সেটা হচ্ছে পায়খানা রাস্তার চুলকানি। এই পায়খানা রাস্তার চুলকানি এবং কৃমির ওষুধ কোনটি বেশি কার্যকরী? একটা গবেষণায় দেখা গেছে মেবেনডাজোল জাতীয় যে ওষুধ সেটার যে কার্যকারী হার সেটা হচ্ছে 90 থেকে প্রায় 100% পর্যন্ত, এবং অ্যালবেন্ডাজোল হচ্ছে 80 থেকে 95% পর্যন্ত। কিন্তু পিন ওয়ার্ম, যেটা পায়খানা রাস্তার চুলকানি সৃষ্টি করে যে কৃমি, সেটার যে কার্যকারী ওষুধ হচ্ছে অ্যালবেন্ডাজোল, এবং মেবেনডাজোলও খাওয়া যায়। মেবেনডাজোল বাজারে সোলাস নামে কিনতে পাওয়া যায়, এটা 100 মিলিগ্রাম ট্যাবলেট। মেবেনডাজোল একাধারে 3 দিন খেতে হয়, দিনে 2 বেলা করে, অবশ্যই ভরা পেটে। অ্যালবেন্ডাজোলের ডোজ হচ্ছে আজকে একটা খেলে 7 দিন পরে আবার খেতে পারে, এবং অনেক ক্ষেত্রে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে দেখেছি একাধারে 3 দিন 3টা খেতে বলেন অ্যালবেন্ডাজোল। কৃমির ঔষধ খাওয়ার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, সুতরাং যে কোনো সময় ইনফেকশন হলে বা আপনি প্রবলেম সাফার করলে কৃমির ওষুধ খেতে পারেন। তবে গর্ভাবস্থায় কৃমির ওষুধ খাওয়া নিষেধ, এবং যে বাচ্চাদের বয়স 1 বছরের কম তাদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। এখন কথা হচ্ছে, এই কৃমির সংক্রমণ হলে যদি পায়খানার রাস্তার চুলকানি হয় সেক্ষেত্রে কিভাবে দূর করবে? প্রধান হচ্ছে কৃমির ওষুধ খেলে পরিবারের সবাইকে একই সময়ে খেতে হবে। পাশাপাশি কিছু হাইজিন মেনটেন করতে হবে, হাত পায়ের নখ ছোট রাখতে হবে। ছোট রাখার পাশাপাশি বাথরুম ইউজ করলে অবশ্যই জুতা ব্যবহার করতে হবে, এবং বাথরুম থেকে এসে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে সাবান দিয়ে। পাশাপাশি আদা সিদ্ধ মাংস, আদা সিদ্ধ কোনো শাকসবজি খাওয়া যাবে না। বাজার থেকে যে শাকসবজিগুলো কিনে আনা হয় সেই শাকসবজিগুলো এনে লম্বা সময় পানিতে ধুয়ে ভালো করে সিদ্ধ করে খেতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, যাদের পায়খানা রাস্তার চুলকানি কমছে না কোনোভাবেই, তারা কৃমির ওষুধ খাওয়ার পাশাপাশি ইকোনেট প্লাস বা ট্রাইকোডার্মা নামক এক ধরনের মলম আছে, এই মলমটি পায়খানা রাস্তায় ব্যবহার করলে খুব সহজেই মুক্তি পাওয়া যেতে পারে। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। সালামু আলাইকুম।